4 গুণ যদি আমি আপনি হাসিল না করতে পারি বাবা, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না, ঠিক কিনা? 4 গুণ যদি আপনি আমি হাসিল করতে চাই, অবশ্যই অবশ্যই ইসলামের ভিতরে পরিপূর্ণ আপনাকে আমাকে ঢুকতে হবে। আমি আপনি মানি, নিজে নামাজ পড়ি, মেয়েকে পর্দা করাই না। হাজী সাহেব 5 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছে, জমি একটু বিক্রি করে দিছে, কিন্তু নিজের বউ পর্দা করে না, নিজের মাইয়া পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা? আলেম সাহেব ইমামতি করে, মাদ্রাসা পড়ায়, আহারে সংসার করে, নিজের বিবি পর্দা করে না, মেয়ে ঠিক মতো পর্দা করে না, ঠিক কিনা? তবলিগে যাইতেছে, 4 মাস লাগাইতেছে, সুন্দর ইবাদত, এত ইবাদত, মসজিদ থেকে বাইর হইলেই তাসবিহ, কিন্তু দেখা যায় তার মেয়েটা পর্দা করে না, ঠিক কিনা? বলেন তো দেখি, যেই ব্যক্তিটা তাহাজ্জুদের নামাজ পড়বে, ওই ব্যক্তির দ্বারা এই 3টি গুনাহ কি জীবনে হবে? হবে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দিয়ে বলে, ও খাদেম, 4টা গুণ যার ভিতরে পাইবা, ওই ব্যক্তিটা আমার জানাজা পড়াইতে দিবা। কুতুবউদ্দিন দুনিয়া থেকে চলে গেলেন। এ বাবা, তাহাজ্জুদের নামাজের কথা কেন বললেন? দুনিয়াতে যদি কোনো কিছু পেতে চান, আখিরাতে যদি সফলতা অর্জন করতে চান, অবশ্যই মুসলমানের জন্য আমাদের তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। রাসূলের জামানায় তাহাজ্জুদের নামাজের সময় আজান দেয়া হইতো, মুসলমান তাহাজ্জুদের নামাজ পড়বে, তাহাজ্জুদের সময় উইঠা আল্লাহর কাছে মুনাজাত করবে, কান্না করবে, বালি এ প্রভু গো, তাহাজ্জুদের সময়টা হলো দামি সময়, কার কি কার চাকরির দরকার, কার ব্যবসা বাণিজ্যের উন্নতি নাই, বাবাজিরা ওই সময় উইঠা মাওলার কাছে যদি কান্না করতে পারে, আল্লাহ তাআলা ওই সময়ের ভিতরে বান্দার সকল হাজত পুরা করে দেয়। তাহাজ্জুদের নামাজ একটি ইম্পর্টেন্ট একটি ইবাদত। মূলত আমাদের হওয়া উচিত 6 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত আল্লাহ তাআলা ধরা দিয়ে দিবেন, না পড়লে হিসাব নেবেন। কিন্তু একটি ওয়াক্ত আমার জন্য, নিজের জন্য, এই ওয়াক্তটা আল্লাহর কাছে বেশি বেশি কিছু পাওয়ার জন্য, বোনাস লওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়া উচিত। কথা বলেন ঠিক কিনা? চারটা যখন কঠিন শর্ত দিয়ে গেলেন, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন। বাবাজিরা, লম্বা ঘটনা। ময়দানে যখন নেওয়া হলো, ময়দানে নেওয়ার পরে বাবাজিরা, এই কুতুবউদ্দিন মৃত লাশ ভারতবর্ষের ভিতরে অনেক লোক সমাগম হয়ে গেছেন বাবা। তার মুরিদানরা সব বড় বড় আলেমরা মাঠের ভিতরে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হওয়ার পর কুতুবউদ্দিনের জানাজা দেরি করবে না, তখনকার বলে দিলেন, হে দেরি করা যাবে না। আলেম সমাজদের ভিতর থেকে যিনি সিনিয়র, বড় শিক্ষিত, বড় আলেম সামনে আসতে নিছে, ডাক দিয়া বলতেছে, খাদেম, হে আলেম সাহেব দাঁড়ান দাঁড়ান।
সামনে আসা যাবে না, এখানে এলাও করা হবে না। দুইটা নসিহত করে গেছেন কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি। কয়টা? খাদেমকে ডাক দিয়া বলে, খাদেম কি নসিহত তাড়াতাড়ি আমাদেরকে শোনাইয়া দেন। ডাক দিয়া বলতেছে, নাম্বার 1 নসিহত, দেরি করা যাবে না। বলে, হে দেরি করব না, তাড়াতাড়ি দাঁড়াইয়া যান। 2 নাম্বার নসিহত, 4 গুণওয়ালা বিশিষ্ট একজন ব্যক্তি লাগবে কুতুবউদ্দিনের জানাজা পড়ানোর জন্য, যার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বারে হলো জীবনেও বেগানার দিকে তাকাই না। 2 নাম্বারে মিথ্যা কথা বলে নাই। 3 নাম্বারে জীবনে আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ যার কাছ থেকে ছুটে নাই। 4 নাম্বারে যার কাছ থেকে তাহাজ্জুদের নামাজ ছুটে না। 4টা বড় বড় শর্তের কথা যখন বলে দিলেন বাবাজিরা, ময়দানটা স্তব্ধ হয়ে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন, হইচই আর নাই। মাইক দিয়ে খাদেম ডাকে, কে আছো রে? এই 4 গুণওয়ালা বিশিষ্ট একজন ব্যক্তি, কে আছো? তাড়াতাড়ি আইসা মুক্তি করে দাও, জানাজাটা পড়াইয়া দাও। ডাক দিয়া বলতেছে, অবশ্যই ওই মাঠের ভিতরে আছে। পিছন দিক থেকে একজন ব্যক্তি চিল্লায় করে বলে, রাস্তাটা খুলে দাও। এ কুতুবউদ্দিন, আমার এই 4 গুণের কথা আমার বিবিও জানে না, এলাকার মানুষও জানে না, বন্ধু বান্ধব কেউ জানে না। ওই দিক থেকে ডাক দিয়ে সামনের দিকে আসতেছে, আর এই কথাটা বলতেছে, জনসমুদ্রের মাঝে তুমি আজকে আমার এই আমলের কথা ফ্লাশ কইরা দিলা গো। এই আমলের কথা কেউ জানে না, জানে শুধু আমার আল্লাহ আর আমি নিজে। এত বড় বুজুর্গ মাদ্রাসার কোন শিক্ষক ছিলেন না বাবা, বড় কোন মুহাদ্দিসও ছিলেন না। তিনি একজন বুজুর্গ ব্যক্তি, যার নাম আসছে শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। একজন ব্যক্তি ছিল বাবা। এ বাবাজিরা, শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের ভিতরে একজন রাষ্ট্রনায়ক ছিল। এখন যারা এমপি মন্ত্রী এখন বর্তমানে আছে, ওই সময়ের ভিতরে শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি ওই ভারতবর্ষের ভিতরে একজন রাষ্ট্রনায়ক, এমপি মন্ত্রীর ভূমিকা পালন করত। আল্লাহু আকবার। চিন্তা করছেন একবার, সারাদিন কি তসবিহ নিয়ে পয়দা ছিল, রাষ্ট্র পরিচালনা করছে। একদিকে রাষ্ট্র পরিচালনা করে, অন্যদিকে মিথ্যা কথা বলে না বাবা। একদিকে রাষ্ট্র পরিচালনা করে, অন্যদিকে বেগানার দিকে তাকায় না, ঠিক কি না? আর এখন যদি বর্তমান একটু নেতা হয়ে যায়, বর্তমানে যদি একটু প্রতাপশালী হয়ে যায়, বর্তমানে যদি ক্ষমতাওয়ালা টাকাওয়ালা হয়ে যায়, বন্ধু বান্ধব লইয়া নাচ গান না করলে দিন যায় না। কথা বলেন ঠিক কি না? শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি ওই সময়ের ভিতরে একজন রাষ্ট্রনায়ক ছিল রে, কিন্তু জীবনেও বেগানার দিকে তাকাই নাই। এ বাবা, এখানে একটা কথা বলে যাই, বেগানার দিকে এখন তাকাইবে না কেন? টিজিং হবে না কেন? আমরা বুড়া গুলারে আজকে বুড়া হয়ে গেছে, চামড়া দুধুরা হয়ে গেছে, ওই গুলারে বুরকা পরাইয়া লয়ে যায়। 12 বছর 14 বছর নাতি আর মেয়েকে সুন্দর লিপস্টিক লাগাইয়া
পাতলা জামা পরাইয়া মার্কেটে লইয়া যাই। কথা বলেন ঠিক কি না? দেখবেন বুড়া হয়ে গেছে, এটা ডেট শেষ, এটার দিকে যে কেউ তাকাইবো না, এইটারে কি করছে, বোরকা দিয়ে পেঁচছে, নেকআপ লাগাইছে। সামনে আমরা যদি পড়ি, একবার এই দিক যা, আরেকবার এই দিক যা, মাঝে মাঝে যায় এমনি তাল লাগে যা। আমরা যে দিক যাই, বুড়া মানুষ তো তাল ঠিক নাই, এই দিকেই হয়ে যা, নেকআপ যে লাগানি রাস্তা তো দেখে না। কিন্তু যুবতী যেইটা, সেইটারে দেখবেন লিপস্টিক লাগাইয়া পাতলা জামা পরাইয়া, বাবাও সাথে আছে, দাদাও সাথে আছে, নানাও সাথে আছে, সুন্দর মতো যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের ভিতরে পর্দা নাই, এই জন্য তো আজকে আমাদের জিনা বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? যদি পর্দা থাকতো তাহলে ওর দিকে যুবকরা তাকাইতো না, জিনাও হইতো না। কথা বলেন ঠিক কিনা? পর্দা নিশ্চিত করতে হবে অবশ্যই অবশ্যই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। অবশ্যই অবশ্যই ইসলামের ভিতরে আমাদের পরিপূর্ণ ঢুকতে হবে। পরিপূর্ণভাবে যদি না ঢুকি, পরিপূর্ণভাবে যদি না ঢুকি, সফলতা আসবে না, তাকওয়া আসবে না, চার গুণওয়ালার অধিকারী আমি আপনি হইতে পারবো না। আর চার গুণ যদি আমি আপনি হাসিল না করতে পারি, বাবা, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ঠিক কিনা? চার গুণ যদি আপনি আমি হাসিল করতে চাই, অবশ্যই অবশ্যই ইসলামের ভিতরে পরিপূর্ণ আপনাকে আমাকে ঢুকতে হবে। আমি আপনি মানি, নিজে নামাজ পড়ি, মেয়েকে পর্দা করাই না। হাজী সাহেব 5 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছে, জমি একটু বিক্রি করে দিছে, কিন্তু নিজের বউ পর্দা করে না, নিজের মাইয়া পর্দা করে না। কথা বলেন ঠিক না? আলেম সাহেব ইমামতি করে, মাদ্রাসা পড়ায়, আহারে সংসার করে, নিজের বিবি পর্দা করে না, মেয়ে ঠিক মতো পর্দা করে না। ঠিক না? তবলিগে যাইতেছে, 4 মাস লাগাইতেছে, সুন্দর ইবাদত, এত ইবাদত, মসজিদ থেকে বাইর হইলেই তাসবিহ, কিন্তু দেখা যায় তার মেয়েটা পর্দা করে না। ঠিক না? 4 জনকে জাহান্নামে যাইতে হবে। নাম্বার 1, প্রথমেই তো বাবার ঘরে জন্ম নেই শিশুটা, ওই বাবা যদি পর্দা না করাইতে পারে গো, ওই বাবা যদি পর্দা না করাইতে পারে, ওই বাবা ময়দানে মাহশারে মেয়েটা যদি দায়ুস হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়, বলবে আমার বাবার ঘরে আমি বড় হয়েছি, ছোট সময় থেকে আমার বাবা আমাকে পর্দা করায় নাই, আমার বাবা আমাকে পর্দার হুকুম দেয় না। ধরা খেয়ে যাবে সেই বাবা। 2 নম্বরে বাবা জিরা যদি বলে, আরে বাবার ঘর থেকে তো আরো যে ভাই যদি থাকে, বড় ভাই যদি থাকে, এইরকম বড় ভাইকেও সেম ক্যাটাগরিতে দাঁড়াইতে হবে একজনের জন্য। 3 নম্বরে বলে, ভাই কাছ থেকে পার হয়ে গেল, এইরকম স্বামীর বাড়িতে যখন চলে গেল, ওই স্বামী যদি আগেও পর্দা বুঝে না, বিবাহ কইরা নিয়ে আসছে, নিয়ে আসার পরে যদি শোনার পরেও তার বিবিকে পর্দাই না রাখে, ওই স্বামীটাও ধরা খেয়ে যাবে। ঠিক কিনা? ফেসবুকটা খুললেই দেখবেন 2 জনে মিল্লা ছবি তুল্লা দিছে ছাইরা। কথা বলেন ঠিক কিনা? আরে বইয়ের ছবি দিয়ে দিছ, আহা হতভাগা পুরা গোপাইল্লা। বউটা দেখা মাইসে তো মিস কল মারবই, আর তো কইবই, আরে ভালোই তো দেখা যায় অমুকের বউটা। কথা কই না? কইব না? কইব না? প্রত্যেকটা এরকম যত বন্ধু
বান্ধব দেখা বলবে, মেসেজও কইরা দেয় অনেক সময়, বন্ধু তোর বউটা বড্ড সুন্দর, ঠিকই না? কথাটা যে বলছে এই গুনাহটা মেয়েটার হবে না, হবে না। ওই যে স্বামী, ওই স্বামীর আমল নামায় এই গুনাহটা হয়ে যাবে। এই জন্য বন্ধু যাও, বিবির ছবি ফেসবুকে দেওয়া যাবে না। অনেকে আছে গরম গরম একটু শরীরের রক্ত গরম, বাবার অবস্থাও ভালো, ভালো করে বিবাহ করাইছে, প্রথম নাম্বারে শর্ত দিয়ে দিছে কয়েকটা মোটরসাইকেল দিতে হইব। কথা কই না? কি করবে মোটরসাইকেল? বাড়িটার দূরে, আপনার মাইয়ারে লইয়াই তো আপনার বাড়ি আইব। কোথায় নাকি কয় হ দিলাম একটা মোটরসাইকেল দিয়ে দিছে। বিকালটা হইতে হইতে এইরকম দুইজনে বের হয়ে যায়, লিপস্টিক লাগাইয়া, উল্কার কোনো খবর নাই, চুলগুলা সাইরা বক্সিগঞ্জে গেলে দেখতে পারবেন, ঢাকা শহরে গেলে দেখতে পারবেন, সিঁড়ি দিয়ে যখন উঠে পিছন থেকে বোঝা যায় না পুলানা মাইয়া। বাস্তব একটি ঘটনা, 2 থেকে 3 মাস আগে নিউজে আসছিল বাবাজিরা, দেখা গেল একজন এইরকম মাত্র 1 সপ্তাহ হয়েছে বিবাহ করছে, শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেল দিছে, দুইজনে বের হয়েছে ঘুরতে যাবে। ঘুরতে যাওয়ার সময় দেখা গেল একটা রাস্তা, মনে হয় এরকমই ভিডিওর ভিতরে দেখা গেল, এই যে তালুকপাড়া থেকে যে রুটটা বের হয়েছে, বাঁশকান্দা বাজার হয়ে যে মেন রোডে উঠছে, এইরকম রুট থেকে যখন এই বউকে লইয়া যখন এই জামাইটা যুবক রোডের ভিতরে উঠতেছিল, কন্ট্রোল হারিয়ে ফেলতেছিল, ট্রাক আইসা মেরে দিছে, দুইজনেই মারা গেছে। দুইজনেই এরকম দেখছেন না ফেসবুকে? যাদের সঙ্গে ফেসবুকে আছে এইটা দেখা গেছে। অসতর্কতা এক জিনিস, এই যে উশৃঙ্খল ভাবে চলতেছিল, এই জন্যই তার এই বিপদটা হয়েছে। কথা বলেন ঠিক কি না? এ বন্ধু, পরিপূর্ণ ইসলামকে মানতে হবে আপনাকে আমাকে। জাগতিক শিক্ষায় শিক্ষিত বানাইছি আমাদের ছেলে মেয়েদেরকে, এটা নিষেধ নাই বাবা। বাংলাদেশের ভিতরে ভালো একজন ডাক্তারের প্রয়োজন আছে, ভালো একজন ইঞ্জিনিয়ারিং প্রয়োজন আছে, ভালো একজন এইরকম শিক্ষকের প্রয়োজন আছে। বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা সেক্টরে যদি ভালো ভালো লোক, তাকওয়া আলা লোক, কোরআনওয়ালা লোক যদি বসে যায়, প্রত্যেকটা জায়গায় 2 নাম্বারের আর সুযোগ নাই, ঠিক কিনা? সব থেকে আপনি মুক্তি পাইতে পারেন যদি কোরআনের সঙ্গে আমরা লেগে থাকতে পারি। দারুল উলুম আলহাজ শাহাবুদ্দিন কওমি মাদ্রাসার ভিতরে যে শিক্ষাগুলা বাবা দেয়া হয়, আপনার ছেলেকে স্কুলে পড়ান, বাধা নাই। ন্যূনতম প্রাইমারি যে 3 পর্যন্ত আপনার যেই শিক্ষাটা আছে, এই প্রাইমারি লেভেলের শিক্ষাটা অবশ্যই আপনাকে দিনই শিক্ষা দিতে হবে। বাচ্চাদের মেধাটা বড় শুকনো একদম নরম থাকে বাবা, দেখবেন কাদামাটি লইয়া আপনি যেইভাবে ইচ্ছা ওইভাবেই বানাইতে পারবেন। মাটিটা যখন শক্ত হয়ে যায়, ওই মাটি দিয়ে আপনি যা ইচ্ছা তা বানাইতে পারবেন না, ঠিক না? বাচ্চাগুলা যখন ছোট থাকে, আপনি স্কুলে পড়াবেন, ইঞ্জিনিয়ারিং বানাবেন, বাস ভালো কথা, ডাক্তার বানান, যা কিছু বানান, পড়ে বানান, প্রাথমিক অবস্থায় আপনাকে করতে হবে এলমে দিন শিক্ষা দিতে হবে, এলেমের জ্ঞান দিতে হবে। ওই ছেলেটার ভিতরে দেখবেন ছোট ছোট বাচ্চাগুলা বাবা এইরকম মাদ্রাসার ভিতরে থাকে, আর এলেম শিখে গো। এলেম শিখার কারণে ওই পিতামাতার যত গজব আসে, আযাব আসে, বাচ্চাটা যখন ওয়াকিয়া সূরাটা পড়তে থাকে, সূরাতুল ওয়াকিয়াটা যখন পড়তে থাকে, ওই বা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ কোন বাচ্চা জানি সূরাতুল ওয়াকিয়া
আহারে দেখো তার পিতাটা কি কর্ম করে, বলে চাকরি করে, বলে বালা মুসিবত থেকে দূর করে দাও, বলে ওই পিতাটা কৃষিকাজ করে, বলে আবাদে ভরপুর দিয়া দাও, ওই পিতাটা রাস্তাঘাটে ভ্যান চালায়, ট্রাক চালাই গো, বলে তার এইরকম বিপদ আপদ থেকে উদ্ধার করে দাও। শুধু তাই নয়, তাই নয়, ওই বান্দাটার ইনকামের ভিতরে বারাকাত দান করে দে আল্লাহ। তাহলে আমাদের অবশ্যই